বাড়ির ছোট থেকে বড় সকলেই দোকানের পরোটা খেতে বেশি ভালোবাসে। এভাবে বানালে কেউ আর দোকানের পরোটা খেতে চাইবে না, বাড়িতে সবসময় বানাতে বলবে। আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে 4 টেবিল চামচের একটু বেশি তেল দিয়ে নিলাম, সাদা তেল দিয়েছি। দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। একটু ভালোভাবে ময়াম দিলে কি হয়, পরোটাটা খেতে ভালো লাগে। এখানে কিন্তু অল্প করে ময়াম দেওয়া যাবে না, 2 থেকে 3 মিনিটের মতো ময়াম দিয়ে তারপরে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ময়ামটা হয়েছে কীভাবে বুঝবেন, হাতের ভিতরে মুঠো বাঁধবেন, যদি মুঠো হয় তাহলে বুঝে যাবেন যে ময়ামটা হয়ে গেছে। তারপরে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আবারও কিছুক্ষণ এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো মথে নিচ্ছি। তো অবশ্যই মাখার উপরে নির্ভর করবে সময়টা কতটা লাগবে। তারপরে আমি এটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। এটা অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে পাতলা এমন পেপার দিয়ে, যে কোনো জরি পেপার দিলেই হবে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে দেখুন এখানে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখার পরে আমি তুলে নিয়েছি। বার করে নেওয়ার পরে আমি এটা আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। একটু দেখিয়ে নিলাম যে কেমন নরম নরম ভাব হয়েছে। তো একটু মানে কারেন্টের লাইটের প্রবলেম হচ্ছিল, ওই জন্য এমন হচ্ছে। তো তারপরে আমি ভালোভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে একটু সময় ধরে কিন্তু মেখে নিতে হবে। অনেকেই বুঝতে পারে না, অল্প সময় মাখলে কিন্তু পরোটাটা একদম পারফেক্ট হবে না। তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, একদম ছোট ছোট সাইজের, মানে আপনার পছন্দ অনুযায়ী সাইজের মাপটা কেটে নিতে হবে। তা দেখুন আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখানে আমি কিছুটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। আমি একটা লেচি বার করে নেব, আর অবশ্যই আবারও পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, না হলে পরে শক্ত হয়ে গেলে কিন্তু ঠিকঠাকভাবে পরোটাটা হবে না। তারপরে আবারও এভাবে সেমভাবে গোল করে নিলাম। আমি জানি না এখানে আমি মানে আগেরটা বানানো হয়ে গেছে, আমি দেখাতে পারলাম না, ভিডিওটা কেটে গেছে। আমি ওই জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে আমি গোল করে নিয়ে আমি দেখুন এভাবে প্রথমে একটু আটা ছিটিয়ে নিলাম, নিয়ে তারপরে এই লেচিটা দিয়ে আমি বেলে নেব। তো এটা মানে খুব বেশি গোল করতে হবে না, লম্বা বেঁকা যেমনই হলে কোনো ব্যাপার নেই, যেমন ইচ্ছা পরোটাটা বানিয়ে নিতে পারেন। তো আমি একটু লম্বা সাইজের করে পরোটাটা বানিয়ে নিলাম। এটাই হচ্ছে না, আমি এটাই নিলাম, পিঁড়েতে বেলে নিলে ভালো হয়। তারপরে লম্বা করে বেলে নিয়ে আমি একটা কাঁটা দিয়ে এভাবে একদম ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি। এই কাঁটাটা কি হয়, একটু ছোট করে কাটলে যে লেয়ারটা অনেকগুলো পরে ভালো হয়। তো একদম ছোট করে কেটে নেওয়ার পরে আমি মানে এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে আমি দেখুন এবারে আমি এভাবে ময়দা ছিটিয়ে দেব। তো ময়দাটা ছড়িয়ে অবশ্যই দিতে হবে, একটু চাইলে বেশি করেও দিতে পারেন। আমি ময়দাটা ছড়িয়ে দিয়ে তারপরে এগুলো একসঙ্গে নিয়ে চলে আসছি। মানে একসঙ্গে করে আবারও যে পিছন সাইডটায় যে তেল লাগেনি, ওই জন্য আমি আবারও একটু ব্রাশ করে নিলাম। তারপরে আমি এভাবে মানে সবগুলো আলগা 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। এটা কিন্তু এখন আর ঢাকা দেওয়া যাবে না। তারপরে আমি এটা বার করে নিয়ে এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন। আমি আবারও একটা দেখিয়ে নিচ্ছি যে আমি কিভাবে ঘুরিয়ে নিচ্ছি হাতের ভিতর দিয়ে। আমি আবার বলছি, এই পর্যায়ে কিন্তু ঢাকা দেওয়া ছিল না, আমার 3 থেকে 4 মিনিট এমনভাবে ছিল, এমন কাটা অবস্থায়। তারপরে আমি এভাবে সবগুলো করে নিলাম। আমি তো মানে দেখিয়ে দিলাম যে কিভাবে করেছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এভাবে পেপার চাপা দিয়ে রেখে দেব। এটা অবশ্যই এভাবে আবারও পেপার চাপা দিয়ে রাখতে হবে, মানে পলিথিন পেপার চাপা দিয়ে আমি এখানে রেখেছিলাম আবারও 2 থেকে 3 মিনিটের মতো। আপনার সময়টা কম লাগতে পারে, ভালো করে ঢাকা দিয়ে রাখলে কিন্তু আর একটু সময় কম লাগতে পারে। তারপরে আমি 1 মিনিটের মতো রাখলেও কিন্তু হয়ে যাবে, খুব বেশি রাখার দরকার নেই। তারপরে আমি দেখিয়ে নিলাম একটু কাছ থেকে যে লেচিগুলো কেমন হয়েছে। এখন আমি একটু হাতে তেল ব্রাশ করে করে নিচ্ছি, মানে তেল লাগিয়ে নিয়ে তারপরে আমি হাত দিয়ে একটু চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি গোল করে। এখন আর কিন্তু বেলুন ব্যবহার করা যাবে না, বেলুন ব্যবহার করলে কিন্তু মানে অতটা লেয়ার পড়বে না। তো আমি ওই জন্য হাত দিয়ে বেলে নিচ্ছি। এই কাজটা অবশ্যই খেয়াল করতে হবে, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আমি দেখিয়ে নিলাম, 2 থেকে 3টে দেখিয়ে নিলাম, আবার একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো হয় যে বাকিগুলো মানে চাপা থাকবে, আর একটা একটা করে বার করে নিতে হবে। আর এভাবে হাত দিয়ে মানে করে নিলে, বড় করে নিলে এটা তাড়াতাড়ি বেশি হয়ে যাবে। যেহেতু আমার একটু আলগা ছিল, ওই জন্য একটু লেট হচ্ছে। তো আমার সবগুলো হয়ে গেছে, আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো হয়ে গেছে। তারপরে আমার সবগুলো হয়ে গেছে। এদিকে একটা আমি চাটু বসিয়ে দিয়েছি, তাওয়া বলেন, চাটু বলেন, যাই বলেন।
তারপরে হালকা করে তেল আমি ব্রাশ করে নিলাম, একদম অল্প করে দিয়ে তারপরে আমি এভাবে মানে পরোটাগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেলুন ব্যবহার করিনি, আবারও একটু হাত দিয়ে দিয়ে নিলাম। এটা কিছুক্ষণের জন্য এভাবে মানে ছেঁকে নেওয়ার পরে তারপরে আমার যখন ভিতর থেকে ভালোভাবে হয়ে গেছে তারপরে আমি তেল দিয়ে নিলাম। এবারে তেল দিয়ে একটু কালার করে ভালোভাবে সেঁকে নিতে হবে। তো দেখুন এখন কতটা লোভনীয় কালার চলে আসছে। তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমি একদম কাছ থেকে দেখাই যে কতটা লেয়ার পড়েছে, আর এটা কিন্তু অনেক অনেক মজার হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। দেখুন অসম্ভব মজার হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বাচ্চারা তো খুবই খুশি হয়েছে এটা খেয়ে। আর এটা সকালে তো এমন পরোটা থাকলে ছোট থেকে বড় সকলেই খুশি হবে। এমন সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে রাখবেন। অনুরোধ রইল সকল।